আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা 12 জেনারেশনের মাদারবোর্ডের কুইক আনবক্সিং প্লাস ওভারভিউ থাকবে। মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের অরাস সিরিজের, যার মডেল B660M অরাস প্রো DDR4 এলজি 1700 সকেট B660 চিপসে DDR4, মানে এটা DDR4 সাপোর্টেড। ব্যাক সাইডে হচ্ছে আপনার এখানে মাদারবোর্ড একটা প্যাটার্ন দেওয়া আছে। আর আমি এই কথাটা সবসময় বলি, যারা হচ্ছে মাদারবোর্ড পারচেস করবেন এবং আপনি কিছু স্পেসিফিকেশন জানতে চান বা আপনার পার্টিকুলার কোনো একটা জিনিস দরকার এই বোর্ডে আছে কিনা, আপনি ব্যাক সাইডে ফলো করবেন। ম্যাক্সিমাম মাদারবোর্ডের যে ব্যাক সাইডে একটা মেইনলি হাইলাইটস করার মধ্যে যে ফিচারগুলো বা স্পেসিফিকেশনগুলো এখানে দেওয়া থাকে, আরও বেশ কিছু ফিচার দেওয়া আছে। এখন হচ্ছে এটাকে কুইক আনবক্স করে দেখে নেবে কী কী থাকে। তো বক্সের মধ্যে আপনি প্রথমে একটা M.2 স্ক্রু পাবেন, এখানে আরও একটা M.2 স্ক্রু আছে, 1 পেয়ার সেটের ডাটা কেবল পাবেন। তারপর হচ্ছে আপনি একটা ইউজার ম্যানুয়াল পাবেন। ফাইনালি মাদারবোর্ডের ড্রাইভার ডিস্কটা বাধ্য হয়েছে। আমরা অনেকে একসময় ছিলাম যে মাদারবোর্ডের ডিস্কটা খুব যত্ন করে রাখতাম, এখন অনেকে দেখা যায় পিসির সাথে ডিভিডি রাইটার ইউজ করার কোনো সুযোগ নেই, তারপর মাদারবোর্ডের ডিস্কের কথা জিজ্ঞেস করে ভাই ডিস্ক আছে কিনা। ডিস্কটা আসলে প্রয়োজন নেই এখন, আপনার হচ্ছে নেটে হচ্ছে অনলাইনে আপনি ড্রাইভারগুলো পেয়ে যাবেন, আপনার প্রয়োজন হলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা হচ্ছে আপনার M.2 মাউন্টিং স্ক্রু আছে। মাদারবোর্ডটা ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের মধ্যে করা, কারণ এখন লুকের একটা বিষয় থাকে। আর অ্যাস্থেটিকের কথা যদি বলি, আপনি একটা পিসিতে যদি বিল্ড করেন, এটা তো মাইক্রোটেক্স, আপনি গুড লুকিং বোর্ড বলতে পারেন অনেকটাই। তো এখন হচ্ছে ইন্টারনাল ফিচার প্লাস আইপোর্ট নিয়ে কথা বলি। এখান থেকে শুরু করে এটা হচ্ছে অডিও সেকশন, এখানে রিয়েলটেকের হাই ডেফিনেশন অডিও ইউজ করা হয়েছে, 4টা অডিও ডেডিকেটেড ক্যাপাসিটার আছে, নয়েজ গার্ড আছে। এক কথা বললে আপনার যখন হাই ডেফিনেশন বা প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনগুলো ইউজ করবেন, কোয়ালিটি ফুল হচ্ছে আপনার অডিও এক্সপিরিয়েন্স পাবেন। এটা হচ্ছে ফ্রন্ট অডিও হেডার, এখানে সিস্টেম ফ্যান আছে একটা, দুইটা, এখানে আছে একটা, তিনটা, আর এই কর্নার একটা মানে সিস্টেম ফ্যান আছে। টোটাল 4টা সিস্টেম ফ্যান হেড আছে। প্লেসমেন্টগুলো ভালো, কারণ আপনি যখন পিসি বিল্ড করবেন আপনারা জানেন যে সিস্টেম ফ্যান হেডার যদি জায়গা মতো না থাকে, তখনও অনেক সময় বিভিন্ন হচ্ছে কুলিংয়ের থাকে, চেসিস ফ্যান হেডারের থাকে, ওগুলো লাগাতে গেলে খুব ঝামেলায় পড়তে। বিশেষ করে আপনি যদি সুন্দর ক্যাবেল ম্যানেজমেন্ট করতে চান, তো নিচের দুটো খুব কাজে দেবে, এইদিকে একটা সিস্টেম হেডার খুব কাজে দেয়। তবে এইখানে যে সিস্টেম হেডারটা আছে, এটা হচ্ছে আপনি যদি এখানে কোনো সিস্টেমের কানেকশন দিতে চান, তাহলে বোর্ডটা প্লেস করার আগে চেসিসে লাগাই নিলে ভালো হয়, কারণ এটা যে চিপার মধ্যে পড়ছে, ক্যাসিংয়ে মাদারবোর্ড লাগানোর পর লাগাতে গেলে আপনার খুব কষ্ট হবে বা ঝামেলায় পড়বেন। এটা হচ্ছে কিউ ফ্ল্যাশ বাটন। এই মাদারবোর্ড হচ্ছে আপনি প্রসেসর, র্যাম, কোনো রকম গ্রাফিক্স কার্ড লাগানো ছাড়াই জাস্ট হচ্ছে 24 পিন একটা কানেকশন এবং 8 পিন সিপিইউ কানেক্টর দিয়েই বায়াস পেনড্রাইভের মাধ্যমে বায়াস আপডেট করতে পারবেন। এই ফিচারটা কাজে দেওয়া হচ্ছে, দেখা যায় যখন নতুন একটা প্রসেসর লঞ্চ হয় এবং আপনি নতুন একটা বোর্ড কিনলেন, আপনার কাছে যেই প্রসেসরটা আছে ওটা সাপোর্ট করতে হলে বায়াস আপনার দিতে হবে, আপনার কাছে পুরাতন কোনো প্রসেসর নাই, তখন হচ্ছে কিউ ফ্ল্যাশ বাটন দিয়ে কোনো রকম প্রসেসর লাগানো ছাড়াই আপনি হচ্ছে বায়াসটা আপডেট দিতে পারবেন। এখানে হচ্ছে আপনার RGB হেডার আছে একটা, এইখানে আছে RGB হেডার একটা 4 পিন, এখানে RGB হেডার একটা, এখানে RGB হেডার একটা। এটার প্লেসমেন্টটা খুবই ভালো হয়েছে, নিচের দিকে দুইটা, এই দিকে দুইটা। এটা প্রত্যেকটা মাদারবোর্ডে আমি মনে করি থাকাটা জরুরি, কারণ হচ্ছে যখন লিকুইড কুলারগুলো লাগানো হয়, তো লিকুইড কুলার RGB হেডারগুলো উপরে থাকলে খুব ভালো কানেকশন দেওয়া হয় এবং চেসিস ফ্যানগুলো হচ্ছে যদি RGB হেডার থাকে নিচে দিয়ে দিলে ভালো। বাট কথা হচ্ছে আপনি দুইটা ARGB প্লাস RGB হেডার পেয়ে যাবেন, এটা খুব ভালো। ফ্রন্ট USB 2.0 আছে দুইটা, আর এটা তো বললাম সিস্টেম হেডার। এটা হচ্ছে আপনার সিমুস ক্লিয়ার বা সিআরএল ক্লিয়ার বাটন, এটাও খুব কাজের একটা ফিচার বর্তমান সময়ে, কারণ আমরা অনেকে দেখা যায় পিসি বিল করার ক্ষেত্রে প্রথমেই খুব মানে প্রবলেম ফেস করতে পারে, বা বিশেষ করে আপনি যখন বায়াসে কোনো সেটিংসটা হচ্ছে আপনি চেঞ্জ করার পরে দেখা যায় হচ্ছে আপনার কোনো ডিসপ্লে আসে না, তখন আপনার সিমুসটা ক্লিয়ার করতে হয় বায়াসটা হচ্ছে রিসেট করার জন্য, তখন হচ্ছে আপনি ব্যাটারি খুলতে হইব। তো ব্যাটারিটা না খুলে আপনি হচ্ছে সিমুস ক্লিয়ার এই বাটনটা প্রেস করে হচ্ছে বায়াসটা ক্লিয়ার করতে পারেন, এটা খুবই হ্যান্ডি একটা ফিচার। আপনার SATA পোর্ট হচ্ছে 4টা, এটা হচ্ছে ফ্রন্ট USB 3, এটা হচ্ছে ফ্রন্ট USB Type-C। এটা খুব কাজের একটা ফিচার, বিশেষ করে যারা হচ্ছে একটু প্রিমিয়াম কেসিং নেন মাইক্রোটেক্সের মধ্যে, তখন দেখা যায় তাদের কেসিং হচ্ছে USB Type-C থাকে, কিন্তু মাদারবোর্ডে যদি আপনি এই হেডারটা না থাকে, তখন ওই কেসিংয়ের ফ্রন্ট USB Type-Cটা ইউজ করা যায় না, তো এটা আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার 24 পিনের পাওয়ার কানেক্টর। মাদারবোর্ডে RAM স্লট 4টা, এখানে আপনি 128 GB RAM ইউজ করতে পারেন আপ টু 5033 মেগাহার্টজ OC মোডে। যদিও আপনি DDR4গুলো এত হায়ার মেগাহার্টসে পাওয়া যায় না, আমাদের দেশে মূলত 3200 আর 3600 মেগাহার্টসটা বর্তমানে বেশি চলে DDR4 এর ক্ষেত্রে, তার মানে 3600 মেগাহার্টস র্যামটা আপনি খুব ইজিলি লাগাতে পারবেন। ছোট্ট একটা টিপস দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনার বর্তমানে, এটা আমি বারবার বলার চেষ্টা করতেছি, যদিও এটা অনেকে বলে যে এটা আননোন ইস্যু, বাট এটা ইস্যু। আবারও বলে, যদি এরকম হয় নতুন একটা সিস্টেম বিল্ড করেছেন এবং XMP এনেবল করে আপনার মেশিনে নানা রকম প্রবলেম ফেস করেন, ডিসপ্লে চলে যায়, রিস্টার্ট মানে, তাহলে হচ্ছে আপনি র্যামের ব্র্যান্ডটা চেঞ্জ করে দেবেন। এখানে হচ্ছে CPU ফ্যান হেডার আছে একটা, CPU ফ্যান অপশন আছে একটা, মানে হচ্ছে আপনার এয়ার পাম্প যে হেডারটা খুব ইজিলি লাগাতে পারবেন। এখানে হচ্ছে 8 পিন প্লাস 4 পিন CPU পাওয়ার, এটা হচ্ছে আপনার CPU সকেট। 17 সকেটের হচ্ছে বর্তমানে 12 জেনারেশনের সবগুলো প্রসেসর আপনি এখানে ইউজ করতে পারবেন, বাট 13 জেনারেশনের প্রসেসরগুলো ইউজ করতে পারবেন কিনা শিওর না, যদিও ওটা 1700 সকেটে হবে, কারণ গতবার যেটা হয়েছিল 11 জেনারেশন যে প্রসেসরগুলো আপনার 10 জেন আর 11 জেনের সকেট কিন্তু সেম, কিন্তু 11 জেনের প্রসেসরগুলো হচ্ছে 10 জেনারেশন অনলি H470 এবং হচ্ছে Z490 বোর্ডে হচ্ছে সাপোর্ট করে, কিন্তু B460 কিন্তু সাপোর্ট করে না। এখন যদি এরকম হয় যে 13 জেনারেশনের যে প্রসেসরগুলো সকেট 17 হবে, কিন্তু হচ্ছে আপনার
A670 আর হচ্ছে আপনার Z690 সাপোর্ট করবে বা B660 সাপোর্ট করবে না, এটা আপনি বলতে পারবেন অফিসিয়াল লঞ্চ হওয়ার পরেই বলতে পারবেন। তবে নর্মালি হচ্ছে যদি গতবারের মতো ইন্টেনশন থাকে তাহলে এটাতে আপনি 13 জেনারেশনের প্রসেসরগুলো ইউজ করতে পারবেন না, ওই যে আপনার যদি গতবারের মতো অবস্থা হয় আর কি। মাদারবোর্ডটাতে M.2 স্লট দুইটা হচ্ছে Gen 4 সাপোর্টেড, একটা হচ্ছে থার্মাল গার্ড দেওয়া আছে, আর এটা হচ্ছে PCIe 4.0 x16 স্লট, এটা তো থার্মাল গার্ড দেওয়া আছে। এটা হচ্ছে PCIe এক্সপেনশন স্লট 3.0 x4। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যদি মাদারবোর্ডের VRAM সেকশনের কথা বলি, কারণ এটা হচ্ছে মাদারবোর্ড অন্যতম মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে 12+1+1 ফেজ টুইন হাইব্রিড ডিজিটাল VRAM ইউজ করেছে এবং VRAM সেকশনের যে কম্পোনেন্টগুলো এগুলো খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি পাওয়ার চক ইউজ করেছে, Gigabyte ক্লেম করছে। তারপর হচ্ছে ক্যাপাসিটরগুলো ডিআর মসফেট ইউজ করেছে 6 অ্যাম্পিয়ার। তারপর একটা থার্মাল প্যাড দেওয়া আছে খুবই ভালো মানের, যেগুলো হচ্ছে মানে কুলিং ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে কাজে দেবে। আর এখানে যে হিটসিংয়ের কথা যদি বলি, এটা কিন্তু একটা কোনো প্লাস্টিকের কাভার, এটা কিন্তু টোটালি হচ্ছে আপনার হিটসিং করা, ফুললি কাভার হিটসিং। এবং এটার জন্য এখানে হিটসিং আছে, এগুলোর জন্য বোর্ডটা যখন আপনি হাতে নেবেন খুবই আপনার একটু ওয়েটি বা একটু ভারী ফিল হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এভারেজ বা নর্মাল বোর্ড থেকে যদি প্রাইস যে বেশি হয়, যে বোর্ডগুলা প্রাইস বেশি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে VRAM সেকশনটা। একটা বোর্ডের VRAM সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যখন হচ্ছে আপনি হায়ার কোর কাউন্টের সিপিইউগুলো ইউজ করবেন এবং হচ্ছে আপনার বোর্ডের মানে খুবই অ্যাকুরেট ভোল্টেজ বা পিক পারফরমেন্স যদি প্রসেসরের জন্য আপনি পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে VRAMটা খুবই ইম্পর্টেন্ট। এবং VRAM সেকশনগুলো দেখবেন আপনি সব সময় যত যেই কোনো ব্র্যান্ডের হোক দামি যে বোর্ডগুলো আছে, VRAM সেকশন একদম খুব ইম্প্যাক্ট মানে একদম প্যাক করা থাকে, একদম জম্পেশ করা থাকে। তো এই কারণে হচ্ছে বোর্ডের একটা প্রাইস বাড়ানোর একটা কারণ আছে। নর্মাল বোর্ডে তো চাইলেও দিতে পারবে না, কারণ প্রাইসের একটা বিষয় আছে। মাদারবোর্ডটিতে আসলে প্রিয় টাচ করে। এখন যদি রিয়ার আউটপুটের কথা বলি, 4টা হচ্ছে USB 3.0, ডিসপ্লে আউটপুটের জন্য একটা HDMI একটা ডিসপ্লে পোর্ট, যারা হচ্ছে আপাতত গ্রাফিক্স কার্ড লাগাবেন এবং ডুয়াল মনিটর লাগবে তাদের এই পোর্ট দুটো কাজে লাগবে। এটা হচ্ছে USB 3.2 Gen 2 টাইপ সি, এটা হচ্ছে USB 3.2 Gen 2। এই দুইটা হচ্ছে এই চারটা আর কি, 4টা USB 3.2 আর এটা হচ্ছে গিগালাইন 2.4 GHz অডিওর জন্য হাই ডেফিনিশন অডিও পোর্ট। এটা ছিল হচ্ছে এই বোর্ডের টুকটাক কথা বলতে। এখন হচ্ছে ফাইনাল ক্যালকুলেশনে বলি, এই বোর্ডটার প্রাইস হচ্ছে 16,100 টাকা। এটার আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে আপনার B660M Aorus Pro AX। জাস্ট ডিফারেন্স হচ্ছে ওই দুইটার মধ্যে, ওইটাতে Wi-Fi 6 প্লাস ব্লুটুথ আছে, এটাতে Wi-Fi 6 বা ব্লুটুথ কোনোটাই নেই। প্রাইসের গ্যাপ হচ্ছে আপনার 2300 টাকা, ওটা হচ্ছে 18,400। এখন অনেকে বলতে পারেন যে 2300 টাকা দিয়ে ওটা না নিয়ে আপনি একটা 500 টাকার মানে ওয়াইফাই রিসিভার নিলে হয়। ঠিক আছে, আপনার কথা যদি আপনি মনে করেন যে 500 টাকার ওয়াইফাই রিসিভার দিয়ে আপনার হয়ে যাবে, তাহলে আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি কোয়ালিটিফুল মানে ব্রডব্যান্ড লাইক আপনি ওয়াইফাই চান, যদি আপনার রাউটারটা Wi-Fi 6 হয়, ওরকম উন্নত মানের ওয়াইফাই রাউটার হয়, তাহলে আপনি ব্রডব্যান্ড লাইক পারফরমেন্স পাবেন, নট ব্রডব্যান্ড বাট আপনি খুবই ভালো মানের একটা ওয়াইফাই এক্সপিরিয়েন্স পাবেন, প্লাস ব্লুটুথে পাবেন। আর তেমন কোনো ডিফারেন্স নেই। তো যদি ওয়াইফাই ম্যান্ডেটরি হয় আপনি ওটা চাইলে নিতে পারেন। তো যাই হোক, এবারে এই মাদারবোর্ডের ক্ষেত্রে এটা প্রায় 16,100 টাকা। এটা কাদের জন্য আইডিয়াল হতে পারে? এটা হচ্ছে মূলত ধরেন যারা লক প্রসেসরগুলো ইউজ করবে 12 জেনারেশন একটা বেটার বোর্ড চান, কারণ এটা হচ্ছে গিগাবাইটের B660 হাইন্ডেড বলতে পারেন, মিড হাইট বা হাইট বলতে পারেন। কারণ 660 এটা হচ্ছে Aorus সিরিজের, এটার হয়তো 80X পাবেন। 80X নিলে এটার 80X নিলে যদি লেন্থটা বড় বা আমাদের তেমন ডিফারেন্স হবে না। তো B660 হচ্ছে হাইট বা মিড হাইট বোর্ড বলতে পারেন। তো যারা হচ্ছে একটা বেটার বোর্ড চান বা আপনার যে লক যে প্রসেসরগুলো আছে 12400, 12500 বা 12700 বিশেষ করে, এবং আপনি পিক পারফরমেন্স চান বেটার মানে VRAM সেকশন, আমার জন্য এটা মানে ওয়ান অফ দ্য গুড কোয়ালিটি বোর্ড বলতে পারেন। আর আমি সবসময় প্রিফার করবো। তো আপনার যদি ওরকমই রেঞ্জ ক্যাপাসিটি থাকে এবং আপনি ভালো বোর্ড চান, এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদের রেঞ্জ ক্যাপাসিটি আছে বাট আমরা মনে করি এত ভালো বোর্ড দরকার না, এটা তো লক প্রসেসর দরকার কি না, এটা আসলে সঠিক কথা না। আপনি বেটার বোর্ডে বেটার পারফরমেন্স পাওয়া যায়। বিশেষ করে যদি ওভারক্লকের যে কথাগুলো আমি বলি, দেখা গেলো আপনি একটা লক প্রসেসর নিয়েছেন 12700, এখন আপনি এটাতে ওভারক্লক আছে, আপনি পাওয়ার লিমিট অফ করে দিলেন, আরও বেশ কিছু সেটিংস থাকে, এবং ভালো মানের একটা কুলার নিলেন এবং ভিডিও এডিটিং করলেন, তখন কিন্তু আপনি অবশ্যই অ্যাভারেজ B660 থেকে বেটার পারফরমেন্স পাবেন। কারণ এটার হচ্ছে VRAM বা পাওয়ার কন্ট্রোলিং ওটার থেকে মাছ বেটার, প্রাইসটা তো এমনি বেটার হয় না। তো আপনার যদি এরকম রেঞ্জ থাকে যে 16 আশেপাশে বেটার বোর্ড ফর লক প্রসেসরগুলো 12 জেনারেশনে আপনি নিতে পারেন, এটা যদি আপনার চয়েস হয়ে যায়। এই বোর্ডটা হচ্ছে আপনি আল্ট্রা যদি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক প্লাস হচ্ছে শপ অ্যাড্রেস দেওয়া আছে, ফলো করবেন। তো সামনে আর কোন মাদারবোর্ড নিয়ে ভিডিও করা যায় কমেন্ট অবশ্যই জানাবেন। টেক টিপস আর পিসলেট অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেক মিনাবির ফেসবুক পেজটা ফলো করবেন আর টেক মিনাবির ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।